বলো 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 আপনি বড় প্রশ্ন করেন দাদা। যেমন মোদকের স্বাদ খাওয়ার পরে পাওয়া যায়, তেমনি নীলের আনন্দ তা দেখার পরে হয়, তাই না লম্বোদর? ঠিক বলেছেন গোপাল। কি জানি গোপাল কি করতে চলেছে। ইন্দ্রদেব, এই মহাসুর এখানে কি করছে? আমার তো চিন্তা হচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে। এর উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না। দেবরাজ, আজ হঠাৎ এই মহাসুর এখানে কি করতে এসেছেন? আক্রমণ! দেবগণ সাবধান! আক্রমণ! দেবগণ আমাদের আত্মরক্ষা করার সময় এসেছে। দেবরাজ, মহাসুরের উপরে আমাদের শক্তির কোনো প্রভাব পড়ছে না। মহাসুর তার মোহর দ্বারা আমাদের সম্মোহিত করতে চাইছে। সবাই নিজেদের নেত্র বন্ধ করুন। গোপাল, এই মহাসুর কি করছে? ও তো তোমাকে মায়ার মধ্যে আবদ্ধ করে নিয়ে যেতে চাইছিল, তাহলে ও দেবলোকে কি করে গেল? ও আবার পথ ভুলে যায়নি তো? দাদা, যদি কোনো বাচ্চার হাতে খেলনা দেওয়া হয়, তাহলে সবার প্রথমে সেই বাচ্চা সেই খেলনাটা নিয়ে গিয়ে সকলকে দেখাতে থাকে। মহাসুরও তাই করেছে। আচ্ছা, তার মানে শক্তির প্রদর্শন হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। দাদা, যখন কোনো বাচ্চা আমাদের কাছে খেলনা নিয়ে আসে, তখন আমরা তার সাথে কি করি? ওর সাথে আমরা খেলি। আরে বাহ দাদা, আপনি তো আমার পরিকল্পনা বুঝে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি সব জানি। তুমি আমার সঙ্গে মজা করছো, তাই তো? এবার মহাসুর তার দ্বিতীয় পরিকল্পনা কার্যকর করবে। এবার মহাসুর খুব তাড়াতাড়ি আমাদের সাথে খেলতে আসবে, তাই আমাদের তৈরি থাকতে হবে। দেখবেন আমাদের খুবই আনন্দ হবে। প্রণাম মহাদেব। প্রণাম দেবরাজ ইন্দ্র। অকস্মাৎ আপনারা এখানে, কি হয়েছে? মহাদেব, সমস্ত দেবতারা অত্যন্ত চিন্তিত। শুধুমাত্র আপনি আমাদের রক্ষা করতে পারবেন মহাদেব। কিন্তু কি হয়েছে দেবরাজ? অকস্মাৎ দেবলোক আক্রমণ করে মহাসুর উৎপাত শুরু করেছে। মহাসুরকে আটকানো না গেলে অনর্থ হয়ে যাবে। শুধুমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের সহায়তা করুন প্রভু। শুধু এটাই নয়, এমনকি এটাও শোনা গেছে যে মহাসুর ত্রিলোকে আক্রমণ করতে চাইছে। হতে পারে তার এই উপদ্রবের দরুন পৃথিবী লোকে উপস্থিত শ্রী গণেশেরও সংকট হতে পারে। শ্রী গণেশ এই ভয়ানক লীলায় আবদ্ধ হতে পারে। মহাদেব, আমরা শুনলাম যে শুক্রাচার্য আপনার দর্শন করতে এসেছিলেন। মহাদেব, আপনি ওনাকে আটকালেন না কেন? যদি আপনি ওনার কথা না শুনতেন, তাহলে আজ এরকম অবস্থা হতো না প্রভু। যদি কেউ আপনার কাছে বরদান চাইতে আসে, তাহলে তাকে আমার জন্য রুষ্ট করবেন না। আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ। আমি শুক্রাচার্যের নয়, বরং আমার আরাধ্যের কথা শুনেছি। এবার আপনাকেই কিছু করতে হবে। আমাদের সহায়তা করুন মহাদেব। দেবরাজ ইন্দ্র, আমার অনুতাপ হচ্ছে, কিন্তু এখন আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু মহাদেব, আপনি এরকম কেন বলছেন? মোহিনীর জন্য বলছি। যা হয়েছে তা মোহিনী করেছেন, অর্থাৎ নারায়ণ করেছেন। নারায়ণ? হ্যাঁ,
নারায়ণ তার মোহিনী রূপে যা করেছেন তার প্রতিশোধ নিতেই মহাসুর এসেছে। তাই এ বিষয়ে যদি কেউ কিছু করতে পারেন তা কেবলমাত্র নারায়ণ। আপনাদের সহায়তার জন্য নারায়ণের কাছে যাওয়া উচিত। তাই হোক মহাদেব। তাহলে আমরা নারায়ণের কাছে গিয়েই সহায়তা চাইব। চলুন দেবগণ। প্রণাম মহাদেব। মহাদেব, আপনি কেন সহায়তা করলেন না ওনাদের? এ তো আরাধ্য লীলারই অংশ গৌরী। তোমার মনে নেই আরাধ্য কি বলেছিলেন? যে আমি কাউকে কোনো বিষয়ে নিষেধ করতে পারবো না, বিশেষ করে শুক্রাচার্যকে তো নয়। এবার তুমিই বলো, যদি আমি এই দেবতাদের অনুরোধ শুনে তাদের সহায়তা করতে রাজি হতাম, তার ফলে হয়তো আরাধ্যর লীলায় বিঘ্ন সৃষ্টি হতো, ওনার লীলা অসম্পূর্ণ থেকে যেত। আর গৌরী, আমি এটা কখনোই চাইব না যে আমার কারণে আমার আরাধ্যর লীলা অসম্পূর্ণ থেকে যায়। আমিও দেখব মহাসুরের সম্মোহন থেকে কতক্ষণ বেঁচে থাকতে পারেন দেবরাজ ইন্দ্র। এখন আপনারা সবাই আমার সম্মোহনে আবদ্ধ হয়েছেন। এখন আপনারা দেবতাও নন, আর আপনারা অসুরও নন। এখন আপনারা মহাসুরের সম্মোহনে বন্দী হয়ে আছেন। যতক্ষণ না আমি আপনাদের মুক্ত করছি ততক্ষণ আপনারা বন্দী দশাতেই থাকবেন। আর সমস্ত দেবতারা এটা বুঝতে পারবেন যে দেবতাদের থেকেও অধিক মায়াবী হলো এই মহাসুর। যা আমার বোনের সাথে হয়েছিল তার প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব, কিন্তু আমার এই সম্মোহনের খেলার শুরু আমি এই দেবলোক থেকেই শুরু করব। অদ্ভুত, আপনার এই মহাসুর কি করছে গুরু শুক্রাচার্য? এই সমস্ত দেবতাদের বন্দী করে এখানে কেন আনছে? কি করবো আমি এই দেবতাদের? আমার শুধুমাত্র ওই কৃষ্ণকে চাই, কৃষ্ণকে। তুমি বৃথা চিন্তা করছো কংস। আমার পূর্ণ বিশ্বাস যে মহাসুর পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। গুরুদেব, আমার মনে হচ্ছে না ও আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। হয় আপনি আপনার পরিকল্পনা ওকে ঠিক মতো বোঝাননি, আর নয়তো ওই মহাসুর আপনার পরিকল্পনা বোঝেইনি। এমন কিছুই হয়নি কংস। আমি ভালোভাবেই তাকে আমাদের পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এসব কি হচ্ছে? যেখানে ওকে নিজের শক্তি প্রয়োগ করতে হবে সেটা ছেড়েও বাকি সবকিছুতে নিজের শক্তি প্রয়োগ করছে কেন? চিন্তা করো না কংস, আর ভরসা রাখো। তোমার মহলে ফিরে যাও আর তার ফিরে আসার অপেক্ষা করো। আমার পূর্ণ বিশ্বাস যে মহাসুর আজ সন্ধ্যার মধ্যেই ওই বালককে তোমার সামনে উপস্থিত করবে। আমিও সেটাই আশা করছি। মহাসুরের হাত থেকে তুমি বাঁচতে পারবে না কৃষ্ণ। আজ রাতেই তুমি মথুরার কারাগারে বন্দী হবে কৃষ্ণ। এটা তো সময় বলে দেবে যে কংসমার কারাগারে কে বন্দী হবে, অসুর গুরু শুক্রাচার্য।